হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো ফিল্টার। আসলে জ্যাঙ্গো ফিল আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ফিল্টারিং। আসলে ফিল্টারিং জিনিসটা কি, কিভাবে কাজ করে এবং কেন আমরা এটা ব্যবহার করি, এর ব্যবহারের সুবিধা কি ইত্যাদি ইত্যাদি এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাব আমি আমার কোড এডিটরে। এখানে আমার অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভে আছে। আমি জাস্ট একটা প্যাকেজ ইনস্টল করব, দেন এটাকে রান করাবো। তো সর্বপ্রথম উত্তর দিই যে আমরা ফিল্টারিং জিনিসটা কেন ব্যবহার করি। সাপোজ ধরো আমাদের একটা স্টুডেন্টের একটা লিস্ট আছে, একটা লিস্টের ভিতরে আমার স্টুডেন্টের অনেকগুলো অবজেক্ট আছে। তো এখন এমন হয় যে আমাদের ওই স্টুডেন্টের ডাটার উপর ভিত্তি করে যে আমাদের বাছাই করা প্রয়োজন, যেমন যাদের রোল 10 থেকে বড় তাদেরকে আমরা শুধু বাছাই করব। এই সমস্ত কন্ডিশন বা এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি ফিল্টারের প্রয়োজন পড়ে। তো এই জিনিসটাই মূলত আমরা ফিল্টারিং এর সাহায্যে করে থাকি। তো চলো কিভাবে বাস্তবে এটা করে সেই জিনিসটা আমরা দেখি। তো সর্বপ্রথম এটা করার জন্য আমার একটা লাইব্রেরি ইনস্টল দেওয়া লাগবে। তো আমি লিখবো পিপ ইনস্টল জ্যাঙ্গো জ্যাঙ্গো ফিল্টার, এবং আমি এখানে আমার অলরেডি এটা ইনস্টল ছিল। তো এরপরে আমার সার্ভারটি চালু করব, রান সার্ভার। দেন আমি আমার ব্রাউজারে আসবো এবং এখানে আমি সার্চ করব জ্যাঙ্গো ফিল্টার্স। এর প্রথম ওয়েবসাইটে আমরা আসবো। এখান থেকে আমরা ডাইরেক্ট আসবো ইন্টিগ্রেশন উইথ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক অর্থাৎ ডিআরএফ। এবং এখান থেকে একটু স্ক্রল করলে দেখবো আমরা প্রথমে তো এই অ্যাপটা ইনস্টল করবো জ্যাঙ্গো ফিল্টার্স। তো আমি setting.py ফাইলে আসবো। এখান থেকে আমি প্রথমে এটাকে ইনস্টল দেব। দেন আমি এখানে আমার রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতরে ডিফল্ট ফিল্টার ব্যাকএন্ড জ্যাঙ্গো ফিল্টারস রেস্ট ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো ফিল্টার ব্যাকএন্ড এই ক্লাসটা ব্যবহার করব। অর্থাৎ আপাতত আমাদের সিস্টেমে ডিফল্ট ফিল্টারিং সিস্টেম অ্যাড হয়ে গেছে। এবার জাস্ট আমরা শুধু এটাকে ব্যবহার করব। তো আমি আসবো আমার মডেল ভিউ সেটে এখানে আমার এপিআই স্টুডেন্ট মডেল ভিউ সেট একটা ক্লাস আছে এবং এর জন্য আমরা একটা ইউআরএলও বানিয়েছিলাম, API/include URL। এটা আমরা যদি API/students কল করি তাহলে এটার যতগুলো অবজেক্ট আছে সবগুলো আমরা দেখতে পাবো। তো আমি এখান থেকে আসবো, আমার এখানে আসার পরে এখানে আমি জাস্ট লিখবো API/student। তাহলে এখানে আমার মোট যতগুলো স্টুডেন্ট আছে আমরা সবগুলো দেখতে পাবো। এবং আমি গত টিউটোরিয়ালে এটাকে দেখিয়েছিলাম প্রেজেন্টেশন কিভাবে করে, তো সেই হিসাবে এখানে এই ইন্টারফেসটা দেখাচ্ছে। তো এখানে আমরা প্রেজেন্টেশন, এটা আগের টিউটোরিয়াল ছিল। আচ্ছা, তো আপাতত আমরা প্রেজেন্টেশনটা অফ রাখি। আমার প্রেজেন্টেশনটা আছে ভিউ সেট এখানে। মাই প্রেজেন্টেশন, এখানে আমি এটাকে কন্ট্রোল/ করলাম, এটাকে রেপ্লিকেট করলাম এবং মাই কাউসার প্রেজেন্টেশনের এই জায়গায় আমরা লিখলাম প্রেজেন্টেশন ক্লাস দিলাম নন, অর্থাৎ এটা কোনো প্রেজেন্টেশন নেবে না। যেহেতু আমার সিস্টেমে ডিফল্টভাবে প্রেজেন্টেশন সিস্টেমটা ছিল, তা আমরা শুধু এটা যদি প্রেজেন্টেশন ক্লাস না দিই তারপরে এটা প্রেজেন্টেশনটা নিত। কিন্তু আমরা যদি প্রেজেন্টেশন ক্লাস উল্লেখ করি তাহলে এখন এটা নেবে না। আমরা যদি এটাকে শুধু স্টুডেন্ট/ করি তাহলে আমার প্রেজেন্টেশনটা থাকবে না। আচ্ছা, আমার সিস্টেমে মোট লিস্টের ডাটা আছে 10টি স্টুডেন্টের ডেটা আছে। তো এটার উপর এখন আমরা বিভিন্ন রকমের টেস্টিং করব। তো সর্বপ্রথম রোলের ভিত্তিতে আমরা এটাকে গেট করব। তো আমি এখানে লিখব, তো এখানে আমি প্রথমে ইনপুট দেবো ফ্রম জ্যাঙ্গো ফিল্টার্স ডট রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইনপুট দেব জ্যাঙ্গো ব্যাকএন্ড জ্যাঙ্গো ফিল্টার ব্যাকএন্ড। এবং আমরা মডেল ভিউ সেটে ফিল্টার্স ব্যাকএন্ড সেট করে দেব জ্যাঙ্গো ফিল্টার ব্যাকএন্ড। এবং এখানে আমার ফিল্ড নেওয়া লাগবে। তো আমি নেব ফিল্টার FILTR ফিল্টার সেট আন্ডারস্কোর ফিল্ডস ফিল্ডস। এটাও একটা অ্যারে আকারে দিতে পারি। আর জ্যাঙ্গো ফিল্টার ব্যাকএন্ড এটাও আমরা একটা অ্যারের ভিতরেই দেওয়া লাগবে। এবং এখানে আমরা ফিল্ড নেব, ঠিক আছে, রোল। এবং আমরা যদি এখানে আমার ব্রাউজারে আসি এবং এখানে আমরা ইউআরএল বানাবো, কোয়েরি সেট লাগাবো, তারপর নেব রোল রোল স্ল্যাশ সমান সাপোজ যাদের রোল 10 শুধু তারাই আমার এখানে ফিল্টার হয়ে আসবে। তো যাদের রোল 10 এমন ডাটা আছে আমার কাছে 2টি, এবং সেই 2টি ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
আচ্ছা, আমরা একই সাথে চাইলে মাল্টিপুল ফিল্ডের উপরও কাজ করতে পারি। যেমন এখানে আছে রোল, আমরা এখানে দিলাম নেম, অর্থাৎ এখন রোলের উপরও কাজ করতে পারবো, আবার নেমটা নিয়েও কাজ করতে পারবো। সাপোজ আমার এখানে আমি যদি কোনো কোয়েরি বাদে নিই নেম, আচ্ছা আমরা যার নাম ছিল, আচ্ছা আমরা একটা নেম নিলাম জিয়া। আচ্ছা, তো আমরা এখানে লাগাবো, প্রথমে লাগবো কোয়েরি, তারপর দেবো নেম, নেম অ্যাসাইন জিয়া। ঠিক আছে, অর্থাৎ যেই সমস্ত স্টুডেন্টের নেমের জায়গায় জিয়া আছে সেই সমস্ত স্টুডেন্ট এখন ফিল্টার হয়ে আসবে। আর যদি এমন স্টুডেন্ট আছে মাত্র একটাই। আচ্ছা, আমাদের ক্ষেত্রে বিশেষ যদি আমরা যদি আরেকটা স্টুডেন্ট অবজেক্ট নিই, আমার স্টুডেন্ট অবজেক্ট নিতে হলে আমি এখানে অ্যাডমিন লাইনে আসবো। আমার অলরেডি অ্যাডমিন মানে লগ ইন ছিল আর কি। আমি স্টুডেন্ট আসবো, এখানে আমি একটা নতুন একটা স্টুডেন্ট নেব, যার নাম দেবো জিয়া। রোল দেবো সাপোজ 10 দিলাম, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম, ক্লাস রেফারেন্স দিলাম, সেভ দিলাম। ঠিক আছে, এটা আপাতত লাগছে না আমার। আমি এখানে যদি এবার সার্চ করি তাহলে আমার কি দুইটা ডেটা আমরা পাবো, এবং তাদের দুইটা ডেটা আমরা এখানে পাবো। আচ্ছা, আমরা নেমোর ফিল্টারের উপর ভিত্তি করেও কাজ করতে পারি, মানে ফিল্টার করতে পারি, আবার রোলের ভিত্তিতেও ফিল্টার করতে পারি। আমাদের একটা স্টুডেন্ট অবজেক্টের যতগুলো ফিল্ড নিয়ে এমন কাজ করার দরকার আমরা সেখানে এই ফিল্ড সেটের ভিতরে দিয়ে দেবো। সাপোজ যদি আমাদের A to Z অর্থাৎ সম্পূর্ণ যতগুলো ফিল্ড আছে সবগুলোর ওপর নিয়ে কাজ করতে হয়, তাহলে আমরা এখানে খুব সিম্পলি ভাষায় লিখে দেবো, স্ট্রিং নেব আন্ডারস্কোর অল আন্ডারস্কোর, অর্থাৎ এখানে অল ফিল্ডের উপর এটা এখন কাজ করবে। তো আমি জিয়াও নিতে পারি এবং সাথে আমি রোল নিতে পারি। আমরা এখন ইমেলের উপর কাজ করব, তো আমি নিলাম ফাইল ইমেল, সাপোজ একটা ইমেল আমি দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিই, এটার উপর এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এটার উপরও কাজ করবে, এখন সমস্ত ফিল্ডের উপর এটা এখন কাজ করবে। এবং আমরা চাইলে একই সাথে মাল্টিপল ফিল্ডের সাথেও কাজ করতে পারি। এক্ষেত্রে এটা অ্যান্ড অপারেশন করবে। কিভাবে? আমি এটাকে আটালাম, আমি রোল নিলাম, রোল ইকুয়াল টু 10, অর্থাৎ যাদের রোল 10 তারা, এবং মানে অ্যান্ড, এবং আমরা নামটাও সেট করে দিলাম নেম। এবার এটার মানে আমার ডাটাবেজের ডাটা ফেস হবে এমন যে যার রোল 10 এবং তার নাম হচ্ছে জিয়া, এই জাতীয় যতগুলো স্টুডেন্টের ডেটা আছে সবগুলো এখন গেট হবে। এমন ডাটা আছে মাত্র একটা। ঠিক আছে, এবং শুধু রোল আছে 10টা, এমন ডাটাকে যদি করি শুধু রোল আছে 10, এমন ডাটা আছে। তাহলে কি এটা অ্যান্ড অপারেশন কীভাবে করছে এই জিনিসটাও কি বোঝা গেল। এরপরে আচ্ছা, এই জিনিসটার সুবিধা কি? এই জিনিসটার সুবিধা হচ্ছে আমরা খুবই কম পরিমাণ কোড ব্যবহার করে আমরা এই পুরোপুরি একটা ফিল্টার যেই ফিচার এটা আমরা ব্যবহার করতে পারছি। চলো এবার আমরা দেখি কিছু লুকআপ। আচ্ছা, লুকআপ জিনিসটা হচ্ছে আমরা যে এখানে ফিল্ডার দিছি না, এই ফিল্ডের উপর আমরা এক্স্যাক্টলি কিছু অপারেশন সম্পূর্ণ করা সম্ভব, সেইগুলো হচ্ছে লুকআপ। যেমন এটাকে আমি রাখলাম, এটাকে কমেন্ট আউট করলাম। আমরা এখন এখানে একটা ডিকশনারি নিতে পারি এবং তার কিগুলো দেবো এক একটা ফিল্ডের নাম। যেমন আমি দিলাম নেম এবং তার ভিতরে দিলাম একটা অ্যারে, এই অ্যারের ভিতরে আমরা একটা লুকআপ নেব, যেমন EXACT এক্স্যাক্টের মানে কি, অর্থাৎ আমার ডেটার যেই নেমের যেই কলামটা থাকবে এক্স্যাক্ট যদি ভ্যালু হয় তাহলে সেটা রিটার্ন হবে, না হলে এটা রিটার্ন হবে না। এবং আমরা আরও দিতে পারি কন্টেন্টটা কি? আই কন্টেন্ট মূলত হচ্ছে যে আমরা একটা ভ্যালু, এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ হবে। আমরা এটাকে সেভ করি এবং এটা যদি এখন আমরা এখানে ব্যবহার করি নেম জিয়া। আচ্ছা, আই কন্টেন্টস বানানটা ভুল, আই কন্টেন্টস। এবার আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখো যেগুলো আছে জিয়া নাম এক্স্যাক্টলি আছে সেগুলো এখানে রিটার্ন করবে। আমরা যদি ভুল করেও এখানে যদি ইটা বড় হাতের দিই, এটা কিন্তু আর এখন রিটার্ন করবে না, এটা নাল রিটার্ন করবে। ঠিক আছে, এটা কি নাল রিটার্ন করেছে, কোনো ডেটার সাথে মিলেনি। কিন্তু আমরা যদি এখানে আই কন্টেন্টসটা দিই, অর্থাৎ নেমের পর লেখো আন্ডারস্কোর আই কন্টেন্ট আই কন্টেন্টস জিয়া, তাহলে এটা কিন্তু এখন কেস ইনসেনসিটিভ হিসেবে গণনা করা হবে এবং এখন এটা ডাটা রিটার্ন করবে। দেখো যেখানে যেখানে ডাটা ছিল জিয়া ওকেও ছিল, এটাও কিন্তু এখন রিটার্ন করছে। তাহলে কি আই কন্টেন্টসটা কীভাবে ফিল্টার করে তাহলে জিনিসটা কি বোঝা গেল। এবং আমরা যখন একটা নাম্বারের সাথে কাজ করব, এখানে আমরা আরেকটা ফিল্ডও নিতে পারি, সেটা হচ্ছে রোল, আরও রোল, এবং এখানে রোল আমরা ব্যবহার করতে পারি এক্স্যাক্ট EXACT
সিটি এক্সাক্ট, দ্বিতীয়টা হচ্ছে জিটিএল অর্থাৎ গ্রেটার দেন আর সরি জিটিএল ই অর্থাৎ গ্রেটার দেন আর ইকুয়াল, এবং আরেকটা ব্যবহার করতে পারি লেস দেন আর ইকুয়াল, লেস দেন অ্যান্ড ইকুয়াল। এখন আমরা রোলের ভিত্তিতে এটাকে সার্চ করতে পারি। যেমন আমরা লিখলাম রোল আন্ডারস্কোর আন্ডারস্কোর জিটি অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল 10, অর্থাৎ যে সমস্ত ডেটার রোল 10 থেকে বড় শুধু সেই সমস্ত ডেটা এখন ফিল্টার হবে। দেখো এখানে যতগুলো ডেটা আছে সবার রোল কিন্তু 10 বা 10-এর বড়। আমরা যদি এখানে জিটিই না দিই, আমরা যদি এখানে দিতাম এলটিই অর্থাৎ লেস দেন আর ইকুয়াল, তাহলে এখন এটা 10-এর যতগুলো ডেটা ছোট আছে সবগুলো ডেটাকে এখন এটা রিটার্ন করবে। দেখো এই ডাটাগুলো সব এদের রোল কি 10 থেকে ছোট। তাহলে আশা করি তুমি বুঝেছো যে কিভাবে একটা ফিল্টার কাজ করে এবং কিভাবে তার লুকআপ ফিল্ডগুলো কাজ করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।